ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা সবাই জানি যে আমাদের ভারতে এখন কিন্তু জেনারেল ইলেকশন চলছে, যেটার লাস্ট দফা বাকি রয়েছে কত তারিখ? 1 জুন, মানে 1 জুনে কিন্তু লাস্ট দফা হচ্ছে। অলরেডি 6 দফা কিন্তু হয়ে গেছে। তো এই ইলেকশনের রেজাল্টের ওপরে কিন্তু মার্কেট অনেকটা ডিপেন্ড করছে যে এইখান থেকে কোন দিকে মুভমেন্ট নেবে, আপসাইড যাবে না ডাউন সাইড যাবে। স্যার, জুন মাসের 4 তারিখ, জুন মাসের 4 তারিখ কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিন, মঙ্গলবার। কারণ কি, এই দিনে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হবে। কোন পার্টি সরকার গঠন করছে? স্যার, যে পার্টি সরকার গঠন করুক না কেন, মেজরিটি কিন্তু মার্কেট চায়, অর্থাৎ মেজরিটি স্টেবল গভর্নমেন্ট। যেই পার্টি মেজরিটি নিয়ে সরকার গঠন করলে পরে কিন্তু মার্কেটের জন্য ভালো বলতে পারেন। তবে স্যার, প্রেজেন্ট যে গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ বিজেপি সরকার যে রয়েছে, বিজেপি সরকার যদি ইলেক্টেড হয়ে আসে আবার, অর্থাৎ মোদি যদি আবার প্রধানমন্ত্রী হয়, মিস্টার নরেন্দ্র মোদিজি যদি আবার প্রধানমন্ত্রী হয়, তাহলে কিন্তু মার্কেটের পক্ষে ভালো। কারণ কি, দেখুন, যদি কংগ্রেস আসে, হয়তো সাময়িকক্ষণের জন্য মার্কেটে একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে, অর্থাৎ মার্কেট এখান থেকে পড়তে পারে। কেন? কারণ প্রেজেন্ট গভর্নমেন্টের যেসব পলিসিগুলো রয়েছে, সেই সব পলিসিগুলো কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসলেই সেগুলো স্টেবল থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, ওভারঅল মার্কেটের জন্যে কিন্তু স্টেবল সরকার দরকার। এবং যেসব কোম্পানিগুলো হেভি রিসেন্ট লাস্ট 1 থেকে 2 বছর 3 বছর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, তার জন্য কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট দরকার। তো প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে, তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। বা যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড নাও হয়ে আসে, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো আপনার রাডারে রাখতে হবে। কেন? কারণ সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো গিরাওয়াট দেখা যেতে পারে। কারণ কারণ প্রেজেন্টলি কিন্তু সেই কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, হেভি রিসেন্ট যদি আমরা দেখি। তো চলুন, কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, সেই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড না হয়ে আসে, সেই কোম্পানিগুলো কিন্তু স্যার পড়তে পারে। তো চলুন দেখে নিই কোন কোন কোম্পানি আছে এরকম পরিস্থিতিতে। প্রথম স্যার আমরা ডিফেন্স সেক্টর দেখব। ডিফেন্স সেক্টরের কোন কোন কোম্পানিগুলো এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, চলুন সেটা দেখে নিই। হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড, দেখুন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে 241%। যদি 5 বছরে দেখলে দেখা যাবে 1359%। কোম্পানিটা কেন দৌড়াচ্ছে? কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের উপর জোর দিয়েছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। এবং ডিফেন্স সেক্টরে কিন্তু গভর্নমেন্ট ইম্পোর্ট কমিয়ে দিয়ে এক্সপোর্টের উপর জোর দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরে একটা ভালো কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে। এবার যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড না হয়ে আসে, তাহলে কিন্তু পলিসি যদি পরের গভর্নমেন্ট চেঞ্জ করে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু পড়তে পারে। তো আর যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, তাহলে এই কোম্পানিটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে স্যার। দেখুন বেল যে কোম্পানিটা, এই কোম্পানিটাও কিন্তু খুব ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখেছি। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 168% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন প্রায় 700% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্টের পলিসির জন্য এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ভারত ডায়নামিক, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন এই কোম্পানিটাকে যদি দেখি, তাহলে 1 বছরে কোম্পানিটাকে এরকম রিটার্ন দিয়েছে, 191% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, তাহলে 929% রিটার্ন দিয়েছে। স্যার, কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 1 বছরে কত দিয়েছে দেখুন, 697%। ভাবতে পারছেন? যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 892% রিটার্ন দিয়েছে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। 1 বছরে কোম্পানিটা কিন্তু 216% রিটার্ন দিয়েছে। আর যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1134% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্টের পলিসি। দেখুন মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু যদি দেখি, তাহলে একই রকম রিটার্ন কিন্তু এই কোম্পানিটাও বানিয়ে দিয়েছে। আমি যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 313% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে দেখুন 1790% রিটার্ন দিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটাও কিন্তু পিএসইউ কোম্পানি, একের পর এক অর্ডার কোম্পানিটা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, শুধু এই কোম্পানিগুলো নয় যেগুলো বললাম,
ডিফেন্স সেক্টরের প্রতি কটা পিএসইউ কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ সেই কোম্পানিগুলো প্রতি কটা কিন্তু বেড়েছে। কেন বেড়েছে? কারণ গভর্নমেন্টের পলিসি এবং মেক ইন ইন্ডিয়ার ওপর গভর্নমেন্ট জোর দিয়েছে, তার জন্য। সেকেন্ড যে সেক্টরটা আমরা রাডারে রাখবো সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর। দেখুন, গভর্নমেন্ট কোল থেকে যে পাওয়ার জেনারেশনের ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ করতে চাইছে, রিনিউয়েবল সেক্টরের ওপর জোর দিয়েছে। তো গভর্নমেন্ট 2050-এর মধ্যে 50% এবং 2070-এর মধ্যে কিন্তু 100%-এর কথা বলছে, সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজও করছে। তো এই যে রিনিউয়েবল সেক্টরে যতগুলো কোম্পানি আছে, কি পিএসইউ বলুন কি প্রাইভেট বলুন, গভর্নমেন্টের পলিসির জন্য কিন্তু কোম্পানিগুলো দৌড়চ্ছে। তো সেই সব কটা কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি ফার্স্ট বলতে হয় তাহলে এনএইচপিসি। তো এনএইচপিসি হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে, তার সাথে কিন্তু কোম্পানিটা থার্মাল বলুন, সোলার বলুন, উইন্ড বলুন, সেই সব নিয়েও কাজ করছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা কিন্তু 139% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি 310% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্টের পলিসির জন্য। সেকেন্ড যে কোম্পানি সেটা হচ্ছে এসজিভিএন। দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু এক বছরে খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, 311%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 471% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট হচ্ছে রিনিউয়েবল সেক্টর থেকে কিন্তু পাওয়ার জেনারেশন করবে। আস্তে আস্তে কোল থেকে পাওয়ার তৈরি করার ব্যাপারটা কিন্তু বন্ধ করে দেবে। তো গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে সেই পলিসি নিয়ে যদি চলতে গেলে কিন্তু এই গভর্নমেন্টকেই আসতে হয়। পরের গভর্নমেন্ট হয়তো সেই পলিসি নিয়ে চলবে, কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। রিনিউয়েবল সেক্টরে প্রাইভেট প্লেয়ার বলতে গেলে টাটা পাওয়ারকে বলতে হয়। তো টাটা পাওয়ারটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন, আমরা যদি টাটা পাওয়ারে দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 110% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা কিন্তু 539% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার, আদানি পাওয়ারের ব্যাপারটাও ঠিক একই রকম। যদি আমরা দেখি তাহলে এই কোম্পানিটাও কিন্তু তার জন্যই দৌড়চ্ছে, কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে। এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 173% রিটার্ন দিয়েছে, 5 বছরে 1300% রিটার্ন দিয়েছে। স্যার, আদানি পাওয়ারের সাথে সাথে কিন্তু টোরেন্ট পাওয়ার বলুন, জেএসডব্লিউ এনার্জি বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। সিজি পাওয়ার বলুন, কারণ প্রতি কটা কোম্পানি হচ্ছে পাওয়ার সেগমেন্টে কাজ করছে এবং প্রতি কটা কোম্পানি এখন রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং এগ্রেসিভলি কাজ করছে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, এই কোম্পানিটা কী করছে? এই কোম্পানিটা ডিরেক্ট রিনিউয়েবল সেক্টরে কাজ করছে না, কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। যেখানে আগে পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করতো, এখন যেহেতু গভর্নমেন্ট রিনিউয়েবল সেগমেন্টে ঝুঁকছে, তো এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে পাওয়ার ফাইন্যান্স প্রোভাইড করছে। দেখুন, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 261%। কেন? কারণ কোম্পানিটার বিজনেস মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, 3 বছরে দেখলে 5 বছরে দেখলে দেখা যাবে 395%। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কিন্তু কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কেন দম এসছে? এখন দম আসার পিছনে কারণ কিন্তু রিনিউয়েবল সেক্টর। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আরইসি একই রকমভাবে কাজ করছে পিএফসির মতন। দেখুন, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 315% রিটার্ন দিয়েছে। আমরা যদি দেখি কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 5 বছরে 411, যেখানে কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে আগে কিন্তু কোম্পানির বিজনেসের তেমন কোনো দম ছিল না। এখন দৌড়াচ্ছে কেন? কারণ কোম্পানিটাও রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। আর ফাইন্যান্স প্রোভাইড করার ক্ষেত্রে যদি অন্যতম কোম্পানি বলেন তাহলে হচ্ছে ইরেডা, যেই কোম্পানিটা অনলি ফর রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টের যেসব পলিসিগুলো বলুন, কুসুম যোজনা, হর ঘর মুফত বিজলি যোজনা, তো এই ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা কাজ করছে। শুধু এই ক্ষেত্রে নয়, এমএসএমই সেগমেন্টও কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে, রিনিউয়াল সেগমেন্টের টোটাল ফাইন্যান্স প্রোভাইড করছে এই কোম্পানিটা। এই কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকেই রকেটের মতন ছুটেছে। আমরা যদি এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 209%। 2023 নভেম্বর থেকে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো ফ্লোর প্রাইস যা ছিল 32, সেখান থেকে কিন্তু অনেকটা উপরে এসছে। ওঠা আসার পিছনে কারণ কোম্পানিটার বিজনেস, এবং কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে ভালো বিজনেস করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলো, রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। আর যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড না হয়ে আসে তাহলে কিন্তু একটা হল্ট দেখা যেতে পারে এইসব কোম্পানিগুলোর মধ্যে। তাই বলে এই নয় যে কোম্পানিগুলো খারাপ, কোম্পানিগুলো এখান থেকে শেষ হয়ে যাবে। হয়তো কিছুটা ডাউনফল হতে পারে, তো তারপরে কিন্তু কারণ সারা ওয়ার্ল্ড কিন্তু কাজ করছে রিনিউয়েবল সেগমেন্টে। তো যেই গভর্নমেন্টই আসুক না কেন, আসলে কিন্তু এই কাজ করবে। তো হয়তো দেখা যেতে পারে যে কিছুটা হল্ট লাগতে পারে।
থার্ড যে সেক্টর আপনি রাডারে রাখবেন সেটা হচ্ছে গিয়ে কি রেলওয়ে সেক্টর। রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোর মধ্যেও বুম এসছে, কারণ গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে। গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছে এবং রেলের ব্যাপক পরিবর্তনের কথা বলছে, যেখানে গভর্নমেন্ট 2030-এর মধ্যে 54 লাখ করোড়ের খরচা কিন্তু করার কথা কিন্তু বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে কিন্তু রেলের যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। আর যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড নাও হয়ে আসে তাহলে কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে একটা হল্ট লাগতে পারে। কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন? আইআরএফসি, রেলওয়ে ফাইন্যান্স প্রোভাইড করে কিন্তু এই কোম্পানিটা। যদি রিটার্ন দেখেন 1 বছরে 476% রিটার্ন দিয়েছে। যদি 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 640% রিটার্ন দিয়েছে। তারপরে আরভিএনএল, আরভিএনএলকে দেখলে দেখাবে দেখুন 1 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 218%। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 1265% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। ইরকন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ গভর্নমেন্টের পলিসির জন্য এই কোম্পানিটাও কিন্তু দৌড়েছে। 1 বছরে 234%। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 563% রিটার্ন দিয়েছে। তারপরে যদি দেখতে হয় তাহলে রেলটেলকে কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু খুব ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। 1 বছরে 258% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 252% রিটার্ন দিয়েছে। টিটাগড় রেলওয়ে সিস্টেম, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। 1 বছরে 163%, 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 161%, কিন্তু কোম্পানিটার 5 বছর এখনও পূর্ণ হয়নি। কোম্পানিটা এসছে কিন্তু 23 জুন 2023-এ। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো এই কোম্পানিগুলো কিন্তু প্রতিকটা কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে। এই কোম্পানিগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ভেল, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও কিন্তু খুব ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 286% রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 334% রিটার্ন দিয়েছে। যদিও 5 বছরের রিটার্নটা আমরা যদি ক্যালকুলেশন করি 2020 থেকে, যখন থেকে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করেছে, দেখলে দেখা যাবে প্রায় 900-950% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। তো স্যার এই প্রতিকটা কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ এগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে। গভর্নমেন্টের পলিসির জন্য যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আরও ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। তার সাথে সাথে কিন্তু যদি প্রেজেন্ট গভর্নমেন্ট না ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু কিছুটা গিরাবটও আপনি দেখতে পারেন, কারণ নতুন যে গভর্নমেন্ট আসবে তার যে পলিসি সেই অনুযায়ী কিন্তু সেই সব কোম্পানিগুলো আবার রিঅ্যাক্ট করবে বলতে পারেন। তো স্যার এই উদ্দেশ্য ছিল আমার, যে কি এই কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরা, কারণ ইলেকশন রেজাল্ট 4 তারিখে আসতে চলেছে। তো 4 তারিখের রেজাল্টের ওপর কিন্তু এই কোম্পানিগুলোর দিক নির্ধারণ করছে যে কোন দিকে যাবে, ওপরের দিকে না নিচের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনারা কিন্তু চোখন্না থাকতে হবে, কি করবেন টোটাল নিজের ডিসিশন, কারণ আমি কোনোদিনও বাই সেল রেকমেন্ডেশন একদম দিই না। এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।